गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। स्वागतम सर्वेषां स्वागतम। সকলকে স্বাগত। বেশ, আমরা যে শ্লোকগুলো করছিলাম সুতোর সময় দেখা নবকুমার চতুষ্পাঠীতে আমাদের ক্লাস। হ্যাঁ, সবাই যে শ্লোকগুলো আমরা কণ্ঠস্থ করছিলাম সেগুলো অর্ণব, তোমার কাছে যদি গীতা থাকে ভালো, নাহলে এই শ্লোকগুলো লিখে নেবে। দেখো আমি গ্রুপে দিয়েছি, এই শ্লোকগুলো লিখে নিও। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। এই মাসেরও প্রায় শেষের দিকে আমরা যাচ্ছি। কার কটা মুখস্থ হলো জিজ্ঞেস করবো শেষের দিকে।
এই ক্লাসেই মুখস্থ হবে, কোনো চিন্তা নেই, এর জন্য আলাদা করে চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, এর মধ্যেই মুখস্থ হবে। বেশ, আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোক আমরা দেখেছি, তাই না? আজকে আমরা দেখব 24 নম্বর শ্লোক। বেশ, তাহলে আমরা কি দেখছি না, আমরা ভগবদ গীতা কেন পড়ছি, এই বারবার এই প্রশ্নটা করলেই, এই যে শ্লোকগুলো আমরা পড়ছি, প্রথমেই মনে হয় যে এই শ্লোকগুলো কেন পড়ছি আমরা, তো প্রথমেই এই মানসিকতা নিয়ে এই ক্লাসে জয়েন করা দরকার, যে আমি কেন এই ক্লাসটা করছি, কেন করব। এই যে অর্ণব আসছে, অর্ণব বলে কেন আমি দুদিন ধরে শুনছি, কিছুই বুঝতে পারছি না, ছাতার মাথা, তো করব কেন? না, এখানে আমি আমার অশান্তি থেকে শান্তির দিকে, আমার চঞ্চলতা থেকে অচঞ্চল স্থির, আমার বৃত্ত আনতে, এবং সেটা কিভাবে আনা যায় সেইটাই ভগবান এখানে বারবার বলছেন। এবং এই সমস্ত যে আমার জীবনের যত ঘটনার মাঝখানেও আমি কি করে আমার কাজটা ঠিক করে করতে পারি, সেটাই ভগবান বলছেন। তাকে? না, অর্জুনকে। আমরা সবাই অর্জুন, আমরা সবাই কুরুক্ষেত্রের যুদ্ধে, জীবনের কুরুক্ষেত্রের যুদ্ধে নেমে লড়াই করছি। সেখানে আমরা আহ কোথাও ভালো কোথাও খারাপ দেখছি, সেখানে যাতে আমরা মুহ্যমান না হয়ে যাই, সেখানে যাতে আমরা পিছপা না হয়ে যাই, তাই জন্য ভগবান এই মহান গীতার যে বেদান্তের জ্ঞান, বেদের যে জ্ঞান, উপনিষদের যে জ্ঞান, সেই জ্ঞান তিনি এই গীতার এই কটা শ্লোকের মধ্যেই তিনি আমাদের দেওয়ার চেষ্টা করছেন। কারণ অর্জুনকে দিয়েছেন, অর্জুন মাধ্যম, আর অর্জুন যেন আমাদের প্রতিভু হয়ে আমাদের রিপ্রেজেন্ট করছেন ভগবানের কাছে, নরের রিপ্রেজেন্ট করছেন, নর নারায়ণ। এবং আমাদেরই জীবনের বিভিন্ন যে প্রশ্ন, যে দ্বান্দ্বিক প্রশ্ন, সেগুলো তিনি ভগবানের কাছে করছেন, এবং ভগবান তার উত্তর দিচ্ছেন বিভিন্ন ভাবে। তো সেই জন্যই আমরা সেটাই দেখলাম যে আমরা দুঃখী, যদি তুমি সুখ পেতে চাও, তাহলে আগের শ্লোকটায় দেখলাম যে আমাদের কি করতে হবে, না কাম এবং ক্রোধের যে বেগ, সেই বেগটাকে সংবরণ করতে হবে, সেই বেগটাকে সহ্য করতে হবে, তাছাড়া আর কিছু নয়, উপায় নেই, সহ্য করতেই হবে। তো সহ্য করব কিভাবে, সেটা যাতে অসহ্য না হয়ে যায়, সেটা যাতে আমাদের কন্ট্রোলের বাইরে চলে না যায়, তার জন্যই সৎসঙ্গ, যাতে আমরা সেই মনটা তৈরি করতে পারি যে এই বেগগুলো এলেও আমরা যাতে, এই বেগগুলো আসবে, ইনএভিটেবল, এগুলো জৈবিক দিক, মনুষ্য শরীর নিয়েছি, কাম ক্রোধের বেগ আসবেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কারণ ভগবান এই ঋতুগুলো তৈরি করেছেন এই সংসারকে চালানোর জন্য, এগুলো ভগবানেরই সৃষ্টি। ভগবান বলছে এর থেকে তুমি পার পাবে না, এগুলো আসবেই। কিন্তু বলছে কেউ যদি আমার কথা শোনে, আমার কথা শুনে চলে, তাহলে কি এই বেগগুলো এলেও সেই বেগগুলোকে আটকাতে পারবে, সেই বেগগুলোর মধ্যেও নিজের স্থিতিকে হারিয়ে ফেলবে না, যেটা আমরা প্রায়ই হারিয়ে ফেলি। এই জায়গাটা ভগবান বলছেন, কারণ না আমাদের সৎসঙ্গ নেই। তাই জন্য তো পরের শ্লোকটায় এসব আমরা দেখি যে এই সুখ আমরা কিভাবে পাবো, কিভাবে এই কাম ক্রোধের বেগটাকে আমরা আটকাতে পারবো, সেইটা ভগবান বলছেন, যে আমরা যদি এইরকম হতে পারি, তাহলে কিন্তু এই বেগগুলো আমাদেরকে অতটা আহ কষ্ট দেবে না। এগুলো হয়তো সমুদ্রের আছাড়ের মতো এসে পড়বে, ঢেউয়ের মতো, কিন্তু এগুলোকে সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে। তোমাদের বলেছিলাম না, সমুদ্রে ঢেউয়ে চান করা যারা দেখেছো, আগেও একবার বলেছিলাম আমি, যে কোনোদিন কেউ যদি ঢেউয়ে চান করতে যাও, যে জানে না সে কিন্তু বারবার ওই বালিতে এসে আছাড় খাবে, কিন্তু যে একজন জানে ওই ঢেউয়ের মধ্যে কিভাবে চান করতে হয়, শিখে নিয়ে গেলে দেখবে কি আনন্দ, ওই ঢেউ থেকে আর উঠে আসতে ইচ্ছা করছে না। আর যে জানে না সে কিন্তু প্রচন্ড ভয় খাবে, কারণ ঢেউ তো এসে বারবার তাকে আছড়ে ফেলবে, সে যতবার দাঁড়াবে আবার একটা ঢেউ এসে তাকে আছড়াবে। কিন্তু যে জেনে গেছে এবং যে ট্রিক্সটা দিয়ে দিয়েছে তাকে, এই ঢেউ এলেই এইভাবে চান করতে হয়, তাহলে
তার আনন্দই আনন্দ। সে আর ওই ঢেউ ছেড়ে আসতেই চাইবে না। দেখে নিও। তো এই সংসারের মধ্যে থেকেও আমরা যদি ওই ঢেউগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা যদি জেনে যাই, তাহলে এই সংসারেই আমরা সেই পরম সুখের অনুভূতি পাবো। সংসার सागर की पानी बड़ी लवण युक्त मानी, जो अगाध में चले जाए वो প্রেম রতন পায়। তো ওই যে সংসারের ঢেউগুলোকে যে ট্যাকেল করতে জেনে গেছে, সে জেনে গেছে যে সংসারের মধ্যেই সেই ভগবান বাস করতে কি করে পাওয়া যায়। এটাই এখানে ভগবান একটি বিভিন্ন 24 থেকে প্রায় এই অধ্যায়ের শেষ পর্যন্ত ভগবান এরকমই দেখাচ্ছেন যে বিভিন্ন যোগ দ্বারা, বিভিন্ন উপায় দ্বারা আমরা সেইটা কি করে নিরবিচ্ছিন্ন সুখ সেটা কি করে প্রাপ্ত হব, সেটা ভগবান যে শ্লোকটায় বলছেন। তোমরা আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো। ইয়ো হ্যন্ত ইয়ো হন্ত সুখান্তরারামঃ, यो हन्त सुखान्तरारामः, तथान्तर्योतिरेव यः, तथान्तर्योतिरेव यः, स योगी ब्रह्मनिर्वाणम्, स योगी ब्रह्मनिर्वाणम् ब्रह्मभूतधिगच्छति, ब्रह्मभूतधिगच्छति। योऽन्तः सुखान्तरारामः, तथान्तर्योतिरेव यः, स योगी ब्रह्मनिर्वाणम् ब्रह्मभूतधिगच्छति। यह যে ব্যক্তি অন্তঃসুখ, অন্তঃসুখ তার নিজের অন্তরেই সুখকে অনুভব করতে পেরেছে। সুখের জন্য সে বাইরের বিষয় বস্তু ব্যক্তি পরিস্থিতির জন্য লালায়িত নয়। সেই ব্যক্তি যে অন্তরেই সুখ অনুভব করে। অন্তরারামঃ, যিনি পরমাত্মাতেই রত। তথায়া, এবং যিনি অন্তর্জ্যোতি এব, কেবল পরমাত্মাতেই জ্ঞান যুক্ত। সহ ব্রহ্মভূতঃ, ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী সেই যোগী। যোগী মানে এখানে সাংখ্য যোগীর কথা বলা হচ্ছে বা জ্ঞান যোগীর কথা বলা হচ্ছে, যিনি জ্ঞান অনিষ্ঠ, যিনি জ্ঞানকে বুঝতে পেরেছেন, অনুভব করছেন, সেই যোগী ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছতি, নির্বাণ ব্রহ্ম প্রাপ্ত হন। ব্রহ্ম নির্বাণ, তার কি স্থিতি হয়? তার নির্বাণ স্থিতি হয়। তার নির্বাণ স্থিতির জন্য তাকে শরীর ত্যাগ করতে হয় না, শরীর থাকতে থাকতেই তার অন্তঃকরণ নির্বাপিত হয়ে যায়। নির্বাপিত হয়ে যায় মানে শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, স্থির হয়ে যায়। তার আর অন্তঃকরণে কোনো হালচাল, হালচাল মানে ঢেউ থাকে না, তরঙ্গ থাকে না, তরঙ্গ রহিত হয়ে যায়। এটাকে বলে নির্বাপিত হয়ে যাওয়া। অন্তরের যে সমস্ত বৃত্তি যেগুলো আমাদেরকে সংসারের দিকে মুহুর্মুহু, ক্ষণভঙ্গুর সংসারের দিকে মুহুর্মুহু ঠেলে দিচ্ছে বা টানছে, যে যোগী আত্মসুখী, আত্মরাম সেখানেই রমণ করছেন, তার নিজের অন্তঃকরণে যে স্বয়ং, যে পরমাত্মার অংশ, যে আত্মা, তাতেই তিনি রমণ করছেন, যার অন্তরেই সেই পরম জ্যোতিকে তিনি অনুভব করছেন। সেই জ্যোতির আলোকেই তার চিত্ত যেখানে আলোকিত, সেই ব্যক্তি, সেই ব্যক্তি আসল যোগী। এবং সেই যোগী কি করছেন না, নির্বাপিত হচ্ছেন, ব্রহ্ম নির্বাণম অধিগচ্ছতি।
তিনি নির্বাণ প্রাপ্ত হচ্ছেন ব্রহ্মেতেই স্থিত হয়ে। যে ব্যক্তি কেবল পরমাত্মাতেই সুখ এবং কেবল যে পরমাত্মাতেই রত এবং যিনি কেবল পরমাত্মাতেই জ্ঞান যুক্ত, ব্রহ্মে নিজ স্থিতি অনুভবকারী, সেই সাংখ্যযোগী নির্বাণ ব্রহ্ম প্রাপ্ত হন। তুমি বলবে তো মহা সমস্যা, এরকম যদি হয়ে যায় তাহলে তো সব কাজ কাজ টাজ তো আমাদের লাটে উঠবে, আমরা তো কোনো কাজই করতে পারবো না তাহলে। আমরা যদি নিজেতেই সুখী হয়ে যাই, নিজেতেই আমরা যদি রমণ করি, আর তাছাড়া আমাদের প্রথমেই এরকম কথাটা শুনলে তো মনে হবে তো স্বার্থপর ব্যক্তি যারা হয় তারা ওই রকম করে, নিজেতেই সুখী থাকে, নিজেতেই রমণ করে, আহ, এরকম যারা আছে তারা তো খুব স্বার্থপর, তারা তো অন্য কারোর সাথে অন্য কিছু কি হচ্ছে না হচ্ছে না। যদিও শুনতে মনে হচ্ছে যেন স্বার্থপর, কিন্তু স্বার্থপর ব্যক্তিরও তুমি দেখবে তার একটা বাইরের বাহ্যের আহ সংস্পর্শে তারও একটা সুখের অনুভূতি। তার স্বার্থপর ব্যক্তির যে জিনিসগুলো তার স্বার্থে কাজে লাগছে, এগুলো সব বাহ্য বস্তু। আর স্বার্থপর ব্যক্তিকেও যদি তুমি এই স্থিতিতে বলো যে তুমি একা থেকে যাও বেশ কিছুক্ষণ, সে কিন্তু পারবে না, পাগল অনুভব করবে, আমি একা। স্বার্থপর ব্যক্তির এই স্থিতি হবে। কিন্তু যার ব্রহ্মের স্থিতি হয়েছে তিনি একাও থাকতে পারবেন, আবার তিনি সবাইকার মাঝেও থাকতে পারবেন, কারণ তার স্থিতিটাই অন্তঃকরণের স্থিতি। এরকম একবার হয়েছে, এক মহান ঋষি, তিনি 6 মাস প্রায় এমন জায়গায় থাকেন সেখানে কেউ যেতে পারে না। আর 6 মাস তিনি এমন একটি সমতলে নেমে আসেন যেখানে তার শিষ্যরা বা তার অনুযায়ীরা সবাই গিয়ে তার সাথে দেখা করেন, খুব আনন্দ করেন। তো সেরকমই একদিন অনেক তার অনুযায়ীরা এসছে, তার ছোট ছোট বাচ্চাদের সাথে সে খেলছে, একদম হই হুল্লোড় করে খেলছে। তো এত আনন্দ তার দেখে একজন জিজ্ঞেস করলেন, আহ, মানে তাকে যারা যারা এরকম উম, আহ, আধ্যাত্মিক চর্চা করে তারা গিয়ে জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনি এই যে বাচ্চাদের সাথে এত খেলছেন, এত আনন্দ পাচ্ছেন, তো এরা না থাকলে কিরকম, আপনি কি এইরকম আনন্দ পান? এই যে আপনি এত আনন্দ করছেন, ওদের সাথে খেলছেন, হাসছেন, গল্প করছেন, আপনার মুখে সদাই হাসি, তো আপনি তো 6 মাস প্রায় কেউ আসে না আপনার কাছে, তখন বলছে এখন যেমন আনন্দ পাচ্ছি তখন আরো বেশি আনন্দ পাই। সিঙ্গেল ওয়ার্ড। আমি এখন যে আনন্দ অনুভব করছি, তুমি আমাকে যে আনন্দের মধ্যে দেখছো, আমি তখন আরো বেশি আনন্দে থাকি। এইটা হচ্ছে এইটা হচ্ছে আত্মস্থিতিতে ব্রহ্মের স্থিতি যার হয়েছে, তার তার উদাহরণ। মানে আমি শুধু জেনে নিলাম যে এরকম হলেই ব্রহ্মস্থিতি হয়, হবে না, পাগল হয়ে যাবে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যারা ওই স্থিতিতে না গিয়ে, মানসিক ওই স্থিতিতে না গিয়ে তারা প্রিটেন্ড করে, আহ, তারা তারা থাকতে পারে না। তো এটা এটা শুধু জেনে নেওয়ার নয়, এটা শুধু জেনে এটা একটা স্থিতি, এটা একটা স্থিতি। এই স্থিতিতে গেলেই তখন আমাকে কাম ক্রোধের বেগ কি হবে, আমাকে আহ, আমার যে মানসিক স্থিতি সেগুলোকে ছিন্ন করতে পারবে না। ততদিন কাম ক্রোধের বেগ কিন্তু আসবে, এবং সেটাকে স্বীকার করে নেওয়া উচিত, হ্যাঁ এটা তো আসছে ঠিক আছে, কিন্তু আমি জানি এবং আমি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি বলবো, মানসিক স্থিতির ঠিক ঠিক আহ, পরিচয় নিজের কাছেই, অন্য কারোর কাছে নয়। নিজের যে মনের দ্বন্দ্ব, তোমার কি স্থিতি পৌঁছে গেছে, তুমি নিজেকে জিজ্ঞেস করো, বলে না না আমার তো এখনো কাম ক্রোধ এগুলো সব আসছে আমার মধ্যে, আমি সেটাকে যুক্তি দ্বারা সেটাকে দাবিয়ে রাখছি। এটা ব্রহ্মস্থিতি নয়, দাবানো ব্রহ্মস্থিতি নয়, দাবানো হচ্ছে সাধকের স্থিতি, মানে আমি সেটাকে সাপ্রেস করছি, সেটাকে আমি বাইরে আসতে দিচ্ছি না, সেটাকে আমি প্রকাশ করছি, এটা ব্রহ্মস্থিতি নয় একদম। ব্রহ্মস্থিতি কি হবে না, কাম ক্রোধের বেগ আসবেই না। যার এই স্থিতি হয়ে যাবে, যার নির্বাণ ব্রহ্মের স্থিতি হয়ে যাবে, তার ওই কাম ক্রোধের বেগই আসবে না। এইটা হচ্ছে স্থিতি।
কিন্তু যতক্ষণ আসছে ততক্ষণ কি আমি যেহেতু সৎসঙ্গ করেছি এবং এইটার বহিঃপ্রকাশ যেহেতু আমার জন্য ঠিক নয়, তাই আমি সেটাকে যুক্তি দ্বারা, জ্ঞান দ্বারা, সৎসঙ্গে যে সমস্ত কথা আমি শ্রবণ করেছি সেই দ্বারা আমি সেটাকে আটকে দিচ্ছি, আমি সেটাকে দমিত করে দিচ্ছি এই অবগুণগুলোকে। এটা কিন্তু ব্রহ্মস্থিতি নয়, এটা আমার সাধকের চেষ্টা, এটাও একটা বিশাল বড় স্থিতি, চারটিখানি কথা নয়। যারা যারা এটা করছে না, যারা নাম জপ করছে না, যারা সৎসঙ্গ করছে না, তারা তো পারবেই না কোনোদিন। তাদের তো অবস্থা পশু তুল্য, পশুদের যেমন হয়, তার কাম হচ্ছে বা তার কোনো একটা জিনিস পাচ্ছে, সে সঙ্গে সঙ্গে সেটার জন্য দৌড়চ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না সেটা আলাদা কথা। কিন্তু আমরাও যদি তাই করি তাহলে তো আমাদের আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যারা করছি না, যারা সচেতন হয়েছি, যারা একটু একটু বিবেকবান হয়েছি, যারা কাম ক্রোধের বেগকে বুঝতে পারছি, তারা সাধকের দশা। এবং সেটাকে আমি আমার বুদ্ধিবৃত্তি দ্বারা, আমার ধ্যানের দ্বারা, আমার আমার মনকে আমি বশীভূত করার দ্বারা সেটাকে আমি দমন করছি। এটা একটা স্থিতি, এটাও একটা উচ্চ স্থিতি। এটা সেটা হবে কি করে? না ওই নিরন্তর নাম জপ, ধ্যান, হ্যাঁ, ভগবান চর্চা, ভগবানের লীলা কথা শ্রবণ, এর মধ্যে দিয়ে যেতে যেতে, এবং সৎসঙ্গ, এবং নিরন্তর সৎসঙ্গে যে কথাগুলো শুনছি সেগুলো বারবার বারবার মনের মধ্যে আনতে হবে। এবং সেটাই যে সত্যি সেটাকে প্রথমে বুঝে নেওয়া যুক্তির দ্বারা, বিচার দ্বারা। সেটা কি হবে না, তিনটে জিনিস আবার বলা বারবার, কি? শ্রবণ করলাম, মনন করি, বারবার মনন করি, বারবার সেটা কি শুনলাম, এমন একটা কথা কি শুনলাম সেটাকে মনন করি বারবার বারবার, এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এটাই কি বলে? নিধিধ্যাসন। সেটাকে অ্যাপ্লাই করাটাকে বলে নিধিধ্যাসন। নিরন্তর ধ্যানের মধ্যে আছি আমি, সেটাকে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমার সমস্ত কর্মক্ষেত্রে, সব জায়গায়। এটা আমি চেষ্টা করছি সেটাকে। আচ্ছা, আজকেই বলেছি, বলো তো, দুটো দুটো কথাকে আমি বলেছিলাম, সমস্ত সারের কথা, দুটো কথা কার কার মনে আছে? আচ্ছা, এখানে আসলে যেমন যেমন কি বলে, আমাদের কয়েকজন নতুন যে যারা জয়েন করছে তারা জানে না বলে আবার আমি এর কথাগুলো নিয়ে এলাম। যেমন অর্ণব, আমাদের, তারপরে মনিকাদি, হ্যাঁ। কেন সুতোর তুমি জানো না? শুভম, তুমি কি অ্যান্সার দেওয়ার জায়গায় নেই? শুক্লাদি, তুমি কেন জানবে না? সোমদেব, তোমার বলা উচিত। কই বাত নেই, কই বাত নেই। আমি বলছি যে তোমরা এতদিন ধরে শ্রবণ করছো, এটাকে ভুলে গেলে চলবে না এই কথাগুলো, কারণ এগুলো ভুলে গেলেই আমাদের দেখবে আমরা সৎসঙ্গ থেকে বিচ্ছিন্ন হচ্ছি, আমাদের মধ্যে উৎকণ্ঠা জাগছে, ভয় জাগছে, হুম, আমাদের মধ্যে সংসারটাকে সত্যি মনে হতে হচ্ছে, আর সেখান থেকে প্রাপ্ত সুখ দুঃখকে আমরা গ্রহণ করে সেখানে আমরা রমণ করছি। তার ফলে আমাদের আমরা আমাদের স্থিতি ওপরে যাচ্ছে না। সেই জন্য বলা, আর কিছু না, আর কিছু না। সৎসঙ্গের যে লাভটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না। সেটা হচ্ছে, অর্ণব তুমি শুনে রাখো, যদি না আগের ভিডিও শুনে রাখো, সেটা হচ্ছে আমরা দুটো কথাকে ধ্রুব সত্য, আহ আরো অনেক কথা আছে তার জন্য না, কিন্তু এই দুটো কথা খুব সত্যি, এবং সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি জীবনে, তাহলে 99% সমস্যার সমাধান আমাদের মধ্যেই আমরা পেয়ে যাব। এটা প্রথম হচ্ছে যে, চার কে বলবে? হ্যাঁ, ও শুক্লা দিয়ে হাত তুলেছে, ভেরি গুড। শুক্লা দি বলো। শুক্লা দি আসলে ডায়েরি খুঁজছিল বোধহয়, দেখি। জয় গুরু রাধেশ্যাম। না না, আমি ছিলাম না। जय गुरु राधे श्याम। चार वेद और छह शास्त्र में लिखा है दो बात। লেখা আছে দুটি কথা। হ্যাঁ, প্রেম দিলে প্রেম পাবে বন্ধু, ব্যথা দিলে পাবে ব্যথা। বাহ, সুখ ভেরি দিলে গুড। সুখ পাবে বন্ধু, ব্যথা বন্ধু দিলে ব্যথা পাবে দিলে ব্যথা। পাবে ব্যথা। তাহলে কথাটা হচ্ছে, চার বেদ ছয় শাস্ত্রতে লেখা আছে, বলছিস এত শাস্ত্র পড়ার পক্ষে আমার সম্ভব নয়। চারটে বেদ, ছটা শাস্ত্র, তারপরে উপনিষদ, তারপরে বেদান্ত, ব্রহ্মসূত্র, গীতা, মহাভারত, এত কি করে পড়বো? শিষ্য বলছে আমি পারবো না, আমাকে দুটো কথায় বলে দিন এই পুরো শাস্ত্রের সার।
তো কি দুটো কথা, এটা হচ্ছে কর্মযোগের কথা, যে তুমি যদি কাউকে সুখ দাও তবেই তুমি সুখ পাবে। সুখ দিলে সুখ পাবে বন্ধু, আর ব্যথা দিলে পাবে ব্যথা। তো বলছে তাহলে এখন পাচ্ছি কেন, আমি তো সবাইকে সুখই দিচ্ছি। এমন হতেই পারে যে আমি তো সবাইকে সুখ দেওয়ারই চেষ্টা করছি, তবুও ব্যথা পাচ্ছি কেন? তারপরের শ্লোকটা কে বলবে? না, কন্যা কুসুম তোমাকে তো জিজ্ঞেস করবো না, পিয়ালি বলবে, বলো। না কেউ কাউকে সুখ দুঃখ দাতা, ভেরি নিজ গুড। নিজ কর্ম ফল ভোগ ভ্রাতা। আচ্ছা, দেখো এই দুটো কথা যদি আমরা মাথায় রেখে নিতে পারি জীবনের, তাহলে এমন কোনো সমস্যা আছে বলে দাও যেখানে সেই সমস্যার সমাধান নেই। যে না কই কাউকে সুখ দুঃখ দাতা, কেউ আমাকে সুখও দিতে পারে না, কেউ আমাকে দুঃখও দিতে পারে না। এ আমার দুঃখের কারণ, এ আমার সুখের কারণ, এসব ভ্রান্তি, অজ্ঞান। কে আমাকে দুঃখ দেয় বা কে আমাকে সুখ দেয়? কে? আমার কর্ম। না কই কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল। কর্মফল ভোগ করার জন্য কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি তো নিমিত্ত হয়ে তাকে আসতে হবে। ভোগটা সেই ব্যক্তি করাচ্ছেন না, ভোগটা সেই বস্তু করাচ্ছেন না, ভোগটা সেই পরিস্থিতি করাচ্ছে না, করাচ্ছে কে? আমার কর্ম আমাকে ভোগ করাচ্ছে। সেই ভোগ করানোর জন্য সেই ব্যক্তি নিমিত্ত হয়ে এসেছে, সেই পরিস্থিতি নিমিত্ত হয়ে এসেছে, সেই স্থান কাল পাত্র এটাকে বলা হয়। সেই স্থান নিমিত্ত হয়ে আসে, সেই কাল নিমিত্ত হয়ে আসে, সেই কাল মানে সেই সময়, সেই পাত্র, সেই ব্যক্তি নিমিত্ত হয়ে আসে আমার কর্মফল ভোগ করানোর। তাই তাদেরকে গালাগালি দিয়ে, তাদেরকে তাদের জন্য কিছু করে কোনো লাভ হবে না। মানসিক একটা ছোট্ট স্যাটিসফ্যাকশন আসবে, কিন্তু তাতে তোমার কোনো লাভ হবে না। ভোগ তোমায় করতেই হবে। আহ, কারণ আমি জানি এরকম হয়েছে। একজন নতুন বাড়ি করেছে, বাড়ি যখন করছিল সে প্রচুর পয়সা খরচা করলো বাড়িটা করার জন্য। বাড়ি হলো, বাড়ি করার পরেই ঠিক বাড়ির সামনেই তার একটা হল তৈরি করলো একজন, যেখানে বিয়ে বাড়ি, বিয়ে ওই হল ভাড়া হয় না, হল ভাড়া করে। এইবার সে তো রাত দিন সেখানে মাইক বাজছে, বিয়ে হচ্ছে, নয় পৈতে হচ্ছে, নাহলে ভোজন হচ্ছে, মানে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। ব্যাস, তার সে ভাবলো শান্তিতে বাস করবে, অত সুন্দর একটা বাড়ি করলো, তার শান্তির গেল। অত কষ্ট করে তার নিজের অত পুঁজি লাগিয়ে সুন্দর বাড়িটা করে কি করবে, সে টিকতে পারলো না, বাড়িটা বিক্রি করে দিয়ে সে আবার একটা ভাড়া বাড়িতে গিয়ে রইলো বেশ কিছুদিন। দেখো, তাহলে এটা কি বলবে তুমি? যে যিনি করেছেন তাকে তাকে গালাগাল দিয়ে তো কোনো লাভ নেই, তাকে অ্যাবিউজ করে দিয়ে কোনো লাভ আছে না। এটা তোমার ভাগ্য হিসাবে তুমি এবার যার এবার জানো, যার সেই অপশন নেই, ওনার কাছে ছিল তাই উনি চলে গেলেন, কিন্তু যার নেই তাকে তো ওইটা নিয়েই থাকতে হচ্ছে। তো এইটাই হচ্ছে সিদ্ধান্ত, যে কাল পরিস্থিতি এই সব কিছু আছে আমাদের কর্মের ফল ভোগ করানোর জন্য। তাই তাকে কাল, কি বললাম না, দেশ কাল পাত্র, এদেরকে আহ এদেরকে কখনো অ্যাকিউজ করতে নেই। তাই জন্য যতটা পারা যায় নিজেতে ঢোকার, নিজের ভেতরে ঢোকার চেষ্টা করতে হয়। আমি যদি বাইরের থেকে সুখ স্বাচ্ছন্দ্য আশা করি, তাহলে কিন্তু অনেক সময় নাও পেতে পারি আমার কর্মফলের কারণে। আর না পাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, এমনটাই ভগবান এখানে বলছেন। তাহলে কি হবে না, ভেতরে ঢোকো, অন্তঃসুখ, নিজের মধ্যেই সেই সুখকে খোঁজার চেষ্টা করো। অন্তরারাম, অন্তরে রমণ করো, নিজের অন্তরে রমণ করো, নিজেতে। এবং অন্তর্জ্যোতি, তোমার মধ্যেই যে জ্ঞানের জ্যোতি প্রজ্বলিত সদা,
তার অনুসন্ধান করো। সুখ বাইরে নেই, সুখ তোমার ভেতরেই আছে, অগাধ সুখ। তার জন্য কারুর কোনো বাইরের প্রয়োজন নেই, কারণ তুমি সেই সুখকে অনুভব করে অপরকে দিতে পারো। যদি তুমি নিজে অনুভব করে যাও, দেখবে অপরকে তোমাকে দিতেও হবে না যেচে যেচে, অপরে আসবে তোমার কাছে সেই সুখের সন্ধানে। এই এই যিনি অনুভব করেন, তার অন্তঃকরণ আস্তে 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 শান্ত হয়ে যায়। তার তখন অত প্রয়োজন হয় না, তার প্রয়োজনগুলো খুব কমে যায়। এইরকম স্থিতি ভগবান বলছেন আমাদের আনতে হবে। হরি ওম তৎসৎ। তো আমরা যদি এই জ্ঞানে পুষ্ট হই, যেটা বারবার সমস্ত শাস্ত্র বলে, যে যে জ্ঞান পেলে আর কিছু জানার বাকি থাকে না, তার মানে হলো এই জ্ঞান যে যা পাবে তা বসে পাবে, তোমাতেই সব, সেই আনন্দ সুখ সবকিছু বর্তমান। সেটি যদি না পাও, সারা বিশ্ব খুঁজেও কিন্তু আনন্দের সন্ধান নেই, সুখের সন্ধান নেই। এটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়, সিদ্ধান্ত। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमंश ठाकुर শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকে সার্থক এসছে, আমাদের জীবনকে সার্থক করতে। জয় গুরু রাধে শ্যাম। বলো, একবার কি বলে দাও, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে দাও, বলো গো। তোমাদের বাড়ি গেছিলাম, না গো তুই খালি ঘুরিয়ে ফেলে কেন? ও খালি গুলিয়ে ফেলে, সে তো হাসিনি আজকে অরিন্দম। হ্যাঁ, আচ্ছা, চশমা পরে? হ্যাঁ, ও তো চশমা পরে না। কি বলছো? না গো, এটা উল্টো পাল্টা আমাদের করে বাড়ি ফেলে কেন? গেছিলে? ও, দিয়ে কি দেখলে? শুধু দেখো, ধর্মক্ষেত্র বলে দাও। বলে দাও, বলবে বলে না? দাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু রাধে শ্যাম। ভালো থেকো, ভালো থেকো। সুদর্শন, আমার কিছু বলবি? হাত তুলেছিলি। হ্যাঁ, আমার জয় গুরু রাধে শ্যাম। কি শুনতে পেলাম না, আমার এত বকছিল। কেন তোকে বলিনি? শশাতে মা তোকে বলিনি, সুদর্শা হাত তুলেছিল। আচ্ছা, ভালো থেকো, ভালো থেকো সবাই। জয় হ্যাঁ, গুরু রাধেশ্যাম। হ্যাঁ, না বলো না, জয় গুরু আমার রাধে। ভুল করে ও, হাত ভুল করে। লেগে গেছে। বেশ বেশ, হ্যাঁ, পিয়ালি মা বলো। জয় রাধেশ্যাম। হুম, কালকে ভাগবত আছে। ও, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ আগের দিন বলে দেওয়ার জন্য। কালকে ভাগবত আছে, ঠিক আছে। কোন স্পেসিফিক বিষয়?
ললিতার সঙ্গে ডিও আছে। হ্যাঁ, আবার এখানে 3-4 জন হাত তুলেছে সঙ্গে সঙ্গে, বিষয় যখনই সঙ্গে, এগুলো অদ্ভুত অদ্ভুত, তোমরা সত্যি ভাগ্যবান। কুম্ভ মহাকুম্ভ হ্যাঁ, কুম্ভ 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 আছে, 2জন মহাকুম্ভ আছে, একজন ললিতার সঙ্গে ডিও আছে, ভেরি গুড। দেখি কালকে গুরুদেব কি বলান। বেশ বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, জয় গুরু রাধে।